নির্বাচন আসলে কি ঠেকাতে চায়? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে জেটিভির দর্শক শ্রোতাদেরকে। আসলে নির্বাচন তারাই ঠেকাতে চায় যারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না বলে আশঙ্কা করে। আপনি একটু লক্ষ্য করুন যে 5ই আগস্টের আগে ফ্যাসিস্টের আমলে আমরা দেখেছি যে প্রতিটা নির্বাচনে, আপনি যদি 14 নির্বাচন যান, 18 নির্বাচন যান, 24 নির্বাচনে যান, প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখেছি বিএনপির জনপ্রিয়তা এত তুঙ্গে ছিল যে আওয়ামী লীগ ভেবেছিল যে নির্বাচন দিলেই মনে হয় বিএনপি চলে আসবে। জনগণের ভোটের অধিকার বাস্তবায়ন হলে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারলে, যাকে খুশি তাকে দিতে পারলে হয়তো সংখ্যাগরিষ্ঠতা পাবে বিএনপি। সেই জন্য কিন্তু অনেক নীল নকশা করেছে। 14 নির্বাচনে আমরা দেখেছি প্রার্থীবিহীন নির্বাচন হয়েছে, 153টা আসন ইলেকশন ছাড়াই তারা পাশ করে ফেলেছে একটা নীল নকশা নির্বাচন করে। আমরা 18তে দেখেছি দিনে ভোট রাত্রে করেছে, আবার 24-এ দেখেছি আমরা আমি ডামি, মানে নকল ভোট করেছে, যাতে প্রার্থী ছিল তার নিজেরাই। তো এইগুলো করার অর্থই ছিল একটাই, যে বিএনপিকে দূরে রাখা। আর আপনি দেখেন জনপ্রিয়তা যদি আপনি অর্জন করতে পারেন আপনি কার্যকলাপের মাধ্যমে, আপনার মানবতার মাধ্যমে, মানুষের আস্থা অর্জন করে, তাহলে কিন্তু আপনি ভয় পাবেন না। আপনি কিন্তু এখানে কি পিআর, কি সিআর, কি টিআর, এগুলো কোনো ভাবার কোনো চিন্তা নাই। আপনার চিন্তা হবে যে আমি জনগণের ভোট পাবো। আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে কিন্তু আমি ভোটের বিরুদ্ধে কথা বলবো না, বিভিন্ন নীল নকশা তৈরি করবো না এবং বিভিন্ন ইস্যু দাঁড় করাবো না। একটা জিনিস আছে যে ছেলেটি ক্লাসের ফার্স্ট বয়, যার কনফিডেন্স আছে যে সে ফার্স্ট বয়, সে ফার্স্ট হবেই, সে কিন্তু ইলেকশন চাপে। আর ছেলেটি দুর্বল, পড়াশোনা করেনি, তার প্রস্তুতি নেয়, হয়তো ফেল করতে পারে, ফার্স্ট ডিভিশন পাবে না, পাস পাবে না, সে বসে চাপে যে আরেকটু পিছানো হোক না, আমার প্রস্তুতি শেষ হয়নি। তার মানে জিনিসটা এরকমই। জীবন দশায় আমরা দেখেছি অনেক ধরনের মানুষের অনেক ধরনের চিন্তা চেতনা, যে সে তার জীবনে চলার পথে যদি সে তার মসৃণ বা স্মুথলি গিয়ে একটা গতিতে গিয়ে সে যদি উইন করতে না পারে মানুষের মাইন্ড সেট আপ, সেক্ষেত্রে সময় পার করলে কোনো লাভ হবে না। কাজেই সারা জীবন ঘুরতে পারবে সাইকেলের মতো, কিন্তু দেখা যাবে তার সেই জনপ্রিয়তা পাবে না। কারণ জনপ্রিয়তাটা আসে কিন্তু মানুষের মন থেকে এবং মানুষের অনেক চাওয়া পাওয়া, অভিজ্ঞতার ফসল এবং অনেক কিছুর বিনিময় কিন্তু এগুলো আসে। তো এই জন্য আমি বলবো যে বিএনপি কিন্তু সবসময় জনগণের কথা বলে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলেছেন যে আপনারা ভোট যাকে কিছু খুশি তাকে দেন না, সমস্যাটা কোথায়। তো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবসময় চাই যে মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হোক এবং একটা সংসদীয় একটা পার্লামেন্ট আসুক। সে পার্লামেন্টটা দেখা যাবে যে দেশের মানুষের আত্মমানবতার কথা বলবে, উন্নয়নের কথা বলবে। এই আজকে যে মব জাস্টিস হচ্ছে, যেখানে সেখানে আগুন লাগিয়ে দেওয়া, বিচার করা, মানে অন্যায় কে আমরা মব জাস্টিস বলে মব ভায়োলেন্স হিসাবে প্রকাশ পাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু বন্ধ হওয়া দরকার। সেগুলো বন্ধ হবে তখনই আবার দেশের এক্সপোর্ট বলেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, সমস্ত কিছু হবে কিন্তু দেশ একটা সুশৃঙ্খল পরিবেশের মধ্যে আসলে। আজকে দেশের ভিতরে দেখেন প্রচুর ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিন্তু তাদের এক্সপানশন বন্ধ করে দিয়েছে, তারা দেশে ফিরছেই না। কারণ একটা মানুষকে আপনি চিন্তা করেন একবার, যে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট সে তার জীবনে 40,000 থেকে 1 লাখ 2 লক্ষ শ্রমিক যেখানে সে লালন করে, এটা কিন্তু চারটাখানি কথা না, এটা আপনি আমি অনেকে পারি না। কিন্তু সেই ক্ষেত্রে দেখে তার জীবনের নিরাপত্তা নাই। আমরা কি নিরাপত্তা দিতে পেরেছি তাদের জন্য? এই 5 আগস্টের পরে এটা ভাবা উচিত ছিল। আজকে 8% ধরেন আপনার আসে রেমিটেন্স ফ্রম দ্য আমাদের যারা যোদ্ধা আছে, রেমিটেন্স যোদ্ধা আছে তাদের কাছ থেকে। বাকি 78% তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে, কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল বা প্রসেস ইন্ডাস্ট্রিজ সব থেকে। তো এইসব ইঞ্জিনিয়ারিং সাইড থেকে যে আমাদের ইম্পোর্টটা আছে সেটা সব টোটালি কিন্তু নেমে গেছে অনেক। হ্যাঁ, আস্তে আস্তে সেগুলো ঘুরে দাঁড়াবে যখন পরিবেশটা আরও সুন্দর হবে। বিদেশিরা ইনভেস্ট করবে, এদেশের ওল্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তারা আবার রিইনভেস্ট করবে, কেউ এক্সপানশন করবে। সমস্ত কিছু একটা স্থবির হয়ে গেছে। এবং আপনি দেখেন প্রত্যেকটা ব্যাংকের যে দুরবস্থা রেখে গেছে শেখ হাসিনা, সেই ব্যাংকগুলোকে আবার নতুনভাবে ফরমেশন করা, আবার ঘুরে দাঁড়ানো। আপনি তো জানেন অবশ্যই কয়েক লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। সেক্ষেত্রে দেশটা আছে অনেক খারাপ অবস্থায় আছে। ওই খারাপ অবস্থা থেকে ঘুরে আসার জন্য কিন্তু সেই চাপে যে যত তাড়াতাড়ি ইলেকশন দেওয়া সম্ভব, যে কিনা ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের ম্যান্ডেট পেতে পারে। আর যে ম্যান্ডেট পাবে না তার ভিতরে অনেক ভয়, অনেক সংশয়। এমনি তো ম্যান্ডেট পাবে না, আবার এই সময় দেশের দায়িত্ব নিলে সে চালাতে পারবে কিনা তারও সন্দেহ আছে। কিন্তু বিএনপি সেটা নেই। আমি আসলে একদম শুরুর বক্তব্যটি থামাতে চাইনি, তবে আপনি যেগুলো বলছেন সেখানে আমার ব্যক্তিগত কয়েকটা প্রশ্ন আছে, সেগুলো তো আপনার থেকে পরে নেব। প্রথমত যে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে কারা থামাতে চায়, আমি ব্যক্তিগতভাবে আশা করছিলাম যে যারা পতিত ফ্যাসিস্ট তাদের কথাটা আপনি বলবেন, কারণ হচ্ছে যে নির্বাচন ঠেকানোর তাদের একটা প্রচেষ্টা আছে। কিন্তু আপনি বললেন তাদের কথা যারা আসলে নির্বাচনের সহযাত্রী হিসেবে আপনারা এখন পর্যন্ত বিবেচনা করছেন, কারণ বলছেন যে তারা আসলে পারবে না, বা তার মানে তারা নির্বাচনে যাচ্ছেন, তাদেরকে ইঙ্গিত করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে ভোটে নির্বাচিত হলেই সে আসলে যে খুব সুশাসন দিতে পারে না, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গিয়ে আমাদের
গত 3টি নির্বাচন। আমরা কিন্তু সেটাকে যে নির্বাচনই বলি না কেন, আবার বলছিলেন যে কনফিডেন্সের ব্যাপার, ওভার কনফিডেন্স আসলে শাসকদের ঠিক কোন পর্যায়ে নিয়ে যায় সেটারও বাস্তব উদাহরণ আমরা দেখেছি।